আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুধী দর্শক, দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া গুরুত্বপূর্ণ খবরগুলো নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। আশা করি সাথেই থাকবেন। শুরুতে জাতীয় তথা দেশীয় সংবাদগুলোতে যা যা থাকছে। জাপানের বন্ধুত্ব ও অবদান বাংলাদেশ সবসময় মনে রাখবে বলে জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। গতকাল জাইকার এক্সিকিউটিভ সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সাক্ষাৎ করতে গেলে তিনি এই কথা জানান। অধ্যাদেশ সংশোধন প্রস্তাব অনুমোদন, সরকারি চাকরিজীবীদের তদন্ত ছাড়া শাস্তি নয়। দুর্নীতি দমন কমিশন ৮০% মামলার অভিযোগপত্র জমা। ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক, বিভাগীয় শহরে হাইকোর্টের স্থায়ী বেঞ্চ নিয়ে ঐকমত্য। সংলাপে বড় অগ্রগতি, দলগুলোকে ধন্যবাদ জানান আলী রিয়াজ। এনপিআর নিয়ে কঠোর অবস্থানে সরকার, আরো ৫ কর্মকর্তার বিষয়ে অনুসন্ধান করবে দুদক। বিব্রত সমঝোতায় যুক্ত থাকা ব্যবসায়ী নেতারা। যত দ্রুত সম্ভব নির্বাচন হবে বলে যুক্তরাষ্ট্রকে জানানো হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। দেশে নারী ও শিশু নির্যাতনের ঘটনা মহামারী পর্যায়ে বলে মন্তব্য করেছেন উপদেষ্টা শারমিন মুর্শিদ। এবার নির্বাচনে সেনাবাহিনী ভরসা, গুমে সেনা সদস্যের সংশ্লিষ্টতা প্রমাণ পেলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সেনা সদর দপ্তর। গণপিটুনিতে হত্যা শেষ কোথায়? প্রয়োজন শক্ত পদক্ষেপ, দৃষ্টান্তমূলক শাস্তি। মুরাদনগরে এবার পিটিয়ে কুপিয়ে মা ও ২ সন্তানকে হত্যা, বিভিন্ন সংগঠনের নিন্দা ও উদ্বেগ। ভ্রাম্যমাণ আদালতের শাস্তির জেরে লালমনিরহাট পাটগ্রামে থানায় হামলা, ভাঙচুর, পুলিশ সহ আহত ৩০। দেশে রাজনৈতিক খবরে যা যা থাকছে। বিএনপির পাল্টা শক্তি হতে তৎপর ইসলামী দলগুলো। নির্বাচনকে সামনে রেখে বৃহৎ সমঝোতার চেষ্টায় সক্রিয় ইসলামপন্থী দলগুলো। সংখ্যানুপাতিক নির্বাচন দেশকে স্বৈর শাসনের দিকে ঠেলে দিতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া নির্বাচনে যাবে না এনসিপি বলে জানিয়েছে নাহিদ ইসলাম। জাতীয় নির্বাচনকে বিবেচনায় রেখে টেলিকম খাতে নতুন নীতিমালা একতরফাভাবে প্রণয়ন সমীচীন নয় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্যান্য খবরে যা থাকছে। চালের দামে দিশেহারা ভোক্তা, রেকর্ড আমদানিতেও কমছে না দাম। ঈদের পর চালের বাজার চড়ছেই। কেজি প্রতি দাম বেড়েছে ৫ থেকে ১০ টাকা। সব ধরনের সবজির দাম বেড়েছে ১০ থেকে ২০ টাকা। দাম বেড়েছে মুরগিরও। দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া আন্তর্জাতিক খবরগুলোর মধ্যে যা যা থাকছে। যুক্তরাষ্ট্রের ২৪৯তম স্বাধীনতা দিবস আজ। ১৭৭৬ সালের এই দিনটিতে উপনিবেশের কন্টিনেন্টাল কংগ্রেসে স্বাধীনতার ঘোষণাপত্র অনুমোদন করে। কংগ্রেসে ট্রাম্পের আলোচিত বিগ বিউটিফুল বিল পাস। এখন তিনি সই করলে বিলটি আইনে পরিণত হবে। ইরানের পরমাণু কর্মসূচি ২ বছর পিছিয়েছে বলে জানিয়েছেন পেন্টাগন। গাজায় ইসরায়েলি হামলায় আরো ১১৮ জনের মৃত্যু। গাজায় ৮০% ইসরায়েলের দখলে বলে জানিয়েছে জাতিসংঘ। যুক্তরাষ্ট্রের অস্ত্র সহায়তা বন্ধে বাড়বে রুশ আগ্রাসন বলে মন্তব্য করেছে ইউক্রেন। যুদ্ধ আরো দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা। ইউক্রেনের হামলায় রুশ বাহিনীর উপপ্রধান তথা নৌবাহিনীর উপপ্রধান নিহত। এক সপ্তাহে দ্বিতীয় অন্তর্বর্তী প্রধানমন্ত্রী পেল থাইল্যান্ড। জাপানে টানা ২ সপ্তাহে ৯০-টিরও বেশি ভূমিকম্প, আতঙ্কে বাসিন্দারা। এই ছিল দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া গুরুত্বপূর্ণ সংবাদ, যা নিয়ে এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম। আশা করি আপনাদের ভালোই লেগেছে। আজকের মতো এখানে আবারও দেখা হবে আগামীকাল দেশের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া গুরুত্বপূর্ণ সংবাদগুলো নিয়ে। সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।